أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم؟ بلى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. صدق الله العظيم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
سيدنا مولانا তোমার দরে তশরিফ আনলেন শেষ জামানার নূর নবী اللهم صل على سيدنا مولانا রোজা পাকের ধুলি বালি আমরা তো সুরমা বলি যাবে দিলে পর্দা খুলি দেখব নবী মুস্তাফা اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد সেই কারণে রোজা হাসরে আমাদের হইলেন না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি সৃষ্টি পরকাল সেই নবীকে মারলো কাফের কোরআন হাদিস দেয় প্রমাণ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের মিলাদ কবুল করো নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখাইয়া কবরের দাগ দিও না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا
সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার খাজা বাবার কদম দর কলবে মাওলা জিকির কর কলব হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে খাজা বাবার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজি আমার জানের জান হায়রে নবীজি আমার প্রাণের প্রাণ নবীজি আমার জীবন মরণ করলেন নবীর প্রেমের মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রবিউল আউয়াল চন্দ্র মাস নূরেতে নবীজি প্রকাশ বিমোহিত আকাশে বাতাস পড়ুন কালেমা আশিকান লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ গেলে কোথায় পাবো বন্ধু তোমার স্বপ্ন জগে বইলা যায় মোদের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বান্ধবনায় রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
মোদের ভুলিবে রসুল সেই দিন দেখতে আসবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। তুমি কোন কালে শোধ হবে না তোমার ঋণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকল ইমাম সালাম আপনার নবী অসংখ্য সালামিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতকে পরিবারে জানমান করিলেন কুরবান মা ফাতেমার পোরা রে ইমাম হাসান হোসেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কারবালার করুণ কাহিনী জাগরান আজো ভুলেনি কান্দে রে নবী নন্দিনী কান্দে রে শহীদ জানো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব
কেবলা জান আসিতেন উজরায় বাবা কান্দিতেন এই মুড়িদের মায়ায় এখনো কান্দেন রওয়া যায় জাকেরদের গানে শোনা Ya Nabi salamu alaika ya Rasul salamu alaika ya Habib salamu alaika salawatullah alaika নারী নূরের পকদ শুনতে চায় সদা মোদের মন। পাগল হয়ে থাকি সারাক্ষণ দেখা দেন মোদের আপনজন। Ya Nabi salamu alaika ya Rasul জাকেরান সকলে মিলিত এই মিলাদ মাহফিলে কিয়ামে ডাকি তোমার আশাতে পাবো মরণে। Ya Nabi salamu alaika ya Rasul salamu alaika ya Habib salamu alaika salawatullah alaika Ya Nabi salamu alaika ya Rasul salamu alaika ya Habib salamu alaika salawatullah alaika তোমারি নূরের আলোকে জাগরণ এলো বলকে গাহিয়া উঠিল হাসিল কুসুম Uluke ya Nabi salamu
খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলা রবিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা নবী গো আপনাকে যদি পাইতাম আপনার নূরের কদম আমরা চুমিতাম মনের জ্বালা সবই জুড়াইতাম দেখা দেন নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার বাদশাহ জাহার ঠিকানা মদিনা তাহার আসি যত উম্মত গুনাহগার তোরাইবেন হাসর মাঝার সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রসুল গো ফেলে দিও না আমার মুর্শিদ ভুলে যেও না যেদিনই যাও মৌলার দরবারে রাখিও চরণ তোমার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা رسول الله يا حبيب الله جوابه سلام سنا دو مدینہ हमको बुला लो शुक्राव आपका पसीना बेकल है दिले ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
আমার ভুলাল কান্দে রে কোন বাজা মারলে হুসাইন রে মায়া নাই ওদের অন্তরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كسبت الدجى بجماله حسنت جمله بشهاده صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين নোয়াখালী সাংগঠনিক বিভাগের বিভাগীয় কর্মী প্রধান জনাব সাংবাদিক শহীদুল্লাহ মিয়া ভাই, তিনি মোনাজাতের পূর্বে একটু সালাম দেবেন। ক্যামেরা জিন্দাও নেই, ক্যামেরা নো, ক্যামেরার গাউসুল আজম শিরোমণি আমাদের ক্যাবলায় কাহবা খাজা বাবা আল্লামা শাহ সুফি সৈয়দ মাওলানা ফরিদপুরি কাবলা চাঁদের পবিত্র রওজা মুবারকে নোয়াখালী সাংগঠনিক বিভাগের তথা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর জেলা জাকের ভাইয়েরা এই প্রতিকূল অবস্থায় কদমে এসে 8 দিন গোলামি করেছে। এই গোলামির মধ্যে যদি কারো কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, আজকে উপস্থিত ওলামায়ে কেরামদেরকে সামনে রেখে, খাদেমদেরকে সামনে রেখে, চট্টগ্রাম বিভাগীয় চিফ কর্মী প্রধানকে সামনে রেখে কামরাজান হুজুরের কদমে আমি গুনাহগার সকলের অন্যায় অপরাধ মালিকের কদমে ক্ষমা চাচ্ছি এবং সকল কর্মী ভাইদের যেটুকু খেদমত করেছে সকল খেদমত করি কবুল করার জন্য কামরাজান হুজুরের কদমে দরখাস্ত রাখলাম। একই সাথে কর্মী ভাইদের সার্বিক উন্নতির জন্য দুনিয়া আখিরাতে উপস্থিত ওলামায়ে কেরামদের মাধ্যমে কামরাজান হুজুরের কদমে দরখাস্ত রেখে এবং আজকে এই সমাপনী মিলাদ শরীফ, এই সমাপনী মিলাদ শরীফকে আল্লাহ পাক কবুল করো, কামরাজান হুজুর কবুল করো। এই মিলাদের উসিলায় আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল করো। এখন আমাদের সামনে আলোচনা অংশগ্রহণ করবেন চট্টগ্রাম বিভাগীয় চিফ কর্মী প্রধান জনাব আলহাজ জামশেদ কবির বাকিবিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2001 সালে 18ই বৈশাখ 1 মে হঠাৎ করে সকাল 7টায় রেডিওতে গ্রাম বাংলায় যখন ছড়িয়ে পড়ল আক্রোশীর পীর কেবলাদার তিনি বিদায় নিয়ে গেছেন। কেবলাদানের উপাতের পরে দারুল বাকায় রাখার পরে জাকেরানদের জন্য
বাবা মহাপবিত্র রওজা শরীফের বাৎসরিক 8 দিনের খেদমত কিবলা জানের স্থলাভিষিক্ত মহামান্য আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে সমগ্র বাংলাদেশের 64টি জেলা জাকেরা নাশিকানদের জন্য নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বাবার উপাতের পরে রোটেশন ভিত্তিক 8 দিন ব্যাপী কিবলা জানের মুরিদ সন্তানেরা বাবার রওজা পাকে এসে দিবারাত্রি এই খেদমতে লিপ্ত থেকে জিয়ারত করে রওজা পাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আর্থিক এবং কায়িক খেদমত করা, 8 দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তরিকতের ওজিফা কালাম আদায় করা, মুরাকাবা মুশাহাদা করে বাবার রওজা মুবারককে চোখের পানি দিয়ে অশ্রুসিক্ত হয়ে মিলাদ শরীফ পড়ে বিদায় নিয়ে রওজা মুবারকের খেদমতে নিয়োজিত কর্মীরা বিদায় নেয়। চট্টগ্রাম বিভাগ, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের খেদমত আজকে শেষ হয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সকল জাকেরানরা খেদমত করেছে। কুমিল্লা সাংগঠনিক বিভাগের জাকের ভাইরা খেদমত করেছে। নোয়াখালী সাংগঠনিক বিভাগ দিয়ে এই বিভাগের খেদমতের সমাপ্তি হতে যাচ্ছে। মুনাজাতের পূর্বে এই নোয়াখালী সাংগঠনিক বিভাগের রওজা পাকের খেদমতের কর্মীরা বিদায়ের পূর্বে কিবলা জানের কদমে, আপন পীরের কদমে, আপন মুর্শিদের কদমে প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি। এত বড় মহাওলি আল্লাহ পাককে যিনি এত সন্তুষ্ট করেছেন, আমার বাবা অনেকেই বলেছে আত্মশিল্পী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে এই দরবার নাকি আর থাকবে না। কিন্তু আমাদের মতো জালেম, আমাদের মতো গোলামরা দেখলাম আবার ওফাতের পরে দরবার শরীফের সীমানা বৃদ্ধি পেয়েছে। অসংখ্য মুরিদান আশিকান বৃদ্ধি পেয়েছে। কোনোভাবে আমার বাবা যে শরীয়তে নাই, একজন মুরিদানো একজন আশিকানো আমরা দরবার শরীফে বা পৃথিবীর যেখানেই থাকি না কেন তা আমরা অনুভব করি না। আমার মনে হয় দয়াল নবীজি যে বলেছেন আল্লাহর ওলিরা লা ইয়ামুতু, মরে না, অমর, তা আমরা সর্বাবস্থায় আমরা তা প্রমাণ পাই। বিদায় লগ্নে গোলামদের আরজি কিবলা জান বাদশার বাড়িতে আসলো। দুনিয়াবি বাদশার বাড়িতেও কত আইন মেনে চলতে হয়, কিন্তু কারবালার ভয়ের যেদিন ওয়ারেদ হয় আপনার নির্দেশনা অনুযায়ী আমরা মুহররম তথা আশুরা উদযাপন করার জন্য এসেছি। ধারাবাহিকভাবে রওজা পাকের খেদমতে আপনার দয়ায় আমরা উপস্থিত থেকে শেষ করতে পেরেছি। বিদায় লগ্নে আরজি নিঃসন্দেহে আমি বা আমরা অনেকে অনেক বেয়াদবি করে ফেলেছি, হয়তো মনের অজান্তে অনেক ভুল করে ফেলেছি, হয়তো আপনার বিধানের অনেক খেলাপ
করেছেন। আপনি দয়া করে নিজ গুণে আপন সন্তানদেরকে আপনি ক্ষমা করে দেবেন। যেইভাবে আদবের সহিত গোলামদের গোলামি করার কথা ছিল, বিন্দু মাত্র আমরা করতে পারি নাই। দয়া করে এই গরিব মিসকিন কাঙ্গালদের ক্ষুদ্র টুটাপাটা খেদমত গোলামি যা কিছু আপনি করে নিয়েছেন, দয়া করে আপনি কবুল করে নিবেন। এই আর্জি, এই তামান্না, এই দরখাস্ত আপনার কদমে দুই ফুটা চোখের পানি নজরানা দিয়ে আবেদন করলাম। জাকির ভাইরা, সম্মানিত ওলামায়ে কেরামরা, আমরা দরবার শরীফে আসার পর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের খাদেম, হুজরা শরীফ থেকে ওলামায়ে কেরাম, রওজা শরীফের দায়িত্বরত বাবা সমস্ত খাদেমরা যে যেভাবে আমাদেরকে এই কয়দিনে স্নেহ করেছেন, মমতা করেছেন, আদর করেছেন, আপনাদের সাথেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা ভালোবেসেছেন, আমরা যারা এই সময় অবস্থান করেছি, কিবলা জান যাতে দয়া করে আমাদের সকলের এই বাৎসরিক খেদমত কবুল করে নেয়। জানি না আগামী বছর বেঁচে থেকে আপন পীরের কদমে হাজির হতে পারবো কিনা। হয়তো আমাদের কারো জন্য এটা জীবনের শেষ খেদমত হয়ে যেতে পারে। গত বছর আমাদের ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম রাজু ভাই সহ অনেকে ছিলেন, এই বছর তিনি নাই। এমনি ভাবে আমরা কে কখন আল্লাহ পাকের ডাকে চলে যাই তার তো কোনো জানা নাই। তাই আল্লাহ পাক যাতে তিনার বন্ধুর কদমে আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যাতে খেদমতে, গোলামিতে, তরিকতের সকল হুকুমে আমরা যাতে চেষ্টা করতে পারি, চালিয়ে যেতে পারি, এই জন্য মহান আল্লাহ পাকের সাহায্য কামনা করি। জাকির ভাইরা, এর পরবর্তী কর্মসূচি হলো বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর কেবলা জান হুজুরের সেই আরবি ওফাত বার্ষিকীর সাথী শপথ। আগস্ট মাসের 11 তারিখ আসরের নামাজের পূর্বে দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিলে আমাদেরকে উপস্থিত হইতে হবে। এই সাথী সফরকে মহাকাফেলা ডাক দেওয়া হয়েছে। আমরা যাতে আপন পীরের বেসালাত, আপন পীরের ওফাত, আপন পীরের বিরহের বয়স যখন ওয়ারেদ হয়, ওই সময়ে পীর কেবলা জানের কদম পাকে আমরা উপস্থিত হতে পারি। সেই লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ তথা সারা বাংলাদেশে সকল জাকির ভাইদের প্রতি আহ্বান রাখবো, আপনারা মিশন আকারে, দাওয়াতি মিশন আকারে, দাওয়াতি জলসা আকারে সাথী সফরের খেদমত, গোলামির জন্য সভা সমাবেশ, মিশন, জলসা করে সবাই যাতে বিশ্ব জাকির মঞ্জিলে বাবার কদম পাকে হাজির হইতে পারি, সবাই বলে আমিন। আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার কেবলা জান হুজুরের কদম পাকে কদম বসি রেখে তিনার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে কদম বসি রেখে আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বড় চাচাজান মুজাদ্দিদি, ছোট চাচাজান মুজাদ্দিদি, খাজা পরিবারের সকলের পাক কদমে কদম বসি রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। খাজা বাবার কদম ধরে আল্লাহর হুজুরের হাত তুলে কোন আল্লাহ বৃহত্তর
মহাখালী বিভাগের বাইরা আজকে তারা বিদায় হয়ে যাবে। আলবিদা আলবিদা আলবিদা। বিদায় বড় বিরহ, বিদায় বড় ব্যথা। আল্লাহ সবার মন ভারাক্রান্ত, চোখের ঘোমটায় বাড়ি ছলছল করে যাচ্ছে। বিদায় তো অনেকের থেকে অনেকের হয়। এই বিদায় হলো আপন মসজিদ থেকে মুরিদে, এটা বড়ই যন্ত্রণার। মসজিদকে রেখে যেতে মন চায় না, তারপরেও তো কষ্ট কাজে যেতে হয়, আমাদেরকে যেতে হবে। আল্লাহ তুমি 8 দিনের গোলামি খেদমত তুমি কবুল করে কোনো বেয়াদবি হলে ভুল হলে মাফ করে দিও। নজর সোনার মদিনা শরীফে নবীজির পাক রওজা শরীফে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবাগণ মুতাহারা খোলাফায়ে রাশিদিন আশায়ে মুবাশশির দয়াল নবীর আহলে বাইতের হুজুর নজর করুন। নবীর দুনিয়া খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার পরিচয় টুকরা হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনাদের মহব্বতে কারবালার ময়দানকে যারা বুকের তাজা রক্ত দিয়ে লাল করেছিলেন, সমস্ত সুহাদায় কারবালার হুজুরের নজর পৌঁছে 1,02,24,000 পয়গম্বর, তেনাদের যত উম্মত, দয়ালুর যত উম্মত যে যেখানে কবরে শুয়ে আছেন, সকলের হুজুরে নজর পৌঁছে আরিফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, হাতিয়া আগা, হুমায়ুন, হেদায়েতের নূর, আফজাল জামানিয়া, কুতুবে জামানা, আখিরি মুজাদ্দিদ, খাজা বাবার হুজুরে নজর পৌঁছে আল্লাহ। দয়াল নবীর মতো নবী জগতে আসে নাই। দয়াল নবীর উন্মত যেরকম নবীর জন্য পাগল, দয়াল নবীও উন্মতির জন্য এরকমই পাগল ছিলেন। আখিরি জামানায় বাবার মতো এমন মুরিদের দরদি পীরও আসে নাই, এমন মুরিদও কেউ পায় নাই। সেটা হলো আমার দয়াল বাবা, তার মুরিদ। আল্লাহ এই প্রেমের সম্পর্ক তুমি কেমন পর্যন্ত অটুট রেখে দিও। আল্লাহ আমার বাবার পাক রওজা শরীফে নজর পৌঁছে বাবার যত আওলাদ, যত মুরিদান, আব্বাজান, আম্মাজান, শ্বশুর শাশুড়ি, মারহুমা মাকবুরা, হযরত বড় পীর আম্মাজানের হুজুরে, মারহুমা মাকবুরা হযরত পীর আম্মাজানের হুজুরে নজর পৌঁছে আল্লাহুম্মা আমিন। রেজো আপা, দুলা ভাইজান সহ সকলের হুজুরে নজর পৌঁছে। সত্য তরিকা প্রচার করার জন্য বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের হায়াত দারাজ। আল্লাহুম্মা আমিন। খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ, বড় চাচা মিয়া, ছোট চাচা মিয়া সহ বাবারা বন্ধুদের হায়াত দারাজ। তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বিবি সাহেবা চারিলার কা খাজাইনের রহমত, নিজবতে দতাউলিয়া একরাম, নকশবন্দ, 30 গোলসেবাগ, তরিকার আরো যত পীর, অলি আল্লাহ, গাউস, কুতুব, নোজাবা, নকাবা, গের আবদাল, যে যেখানে মাজার পাকে শুয়ে আছেন, সকলের হুজুরে নজর পৌঁছে। আল্লাহুম্মা আমিন। সুফি আল্লামা ফাতারি সাহেব, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী সাহেব, তেনাদের বিবি সাহেবাগণের হুজুরে হযরত জহুরা খাতুন রহমতুল্লাহ আলাইহা, তেনার পরিজাত টুকরা সৈয়দ এহসান আহমদ রহমতুল্লাহ আলাইহার হুজুরে নজর পৌঁছে। আল্লাহুম্মা আমিন। দাদা পীর জিন্দা পীরের হুজুরে পৌঁছে দাও, তেনার বিবি সাহেবাগণের হুজুরে পৌঁছে দাও। হাজারান মজলিসে আমরা যত গুনাহগার, যত মিসকিন, যত ইয়েতিম তোমার দুয়ারে হাত বাড়াইছি আল্লাহ। আমাদের যার যত এখানা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি, চাচা চাচি, ভাই ভাইস্তা, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, মিল মোহব্বতের লোক, গ্রামের লোক, বংশের লোক, যত মুমিন মুমিনাত
যে যেখানে কবরে শুয়ে আছেন সকলের হুজুরে নজর পৌঁছে আল্লাহুম্মা আমিন। সবার কবরকে সাদা করো আল্লাহ, সবার কবরকে নূরে নূরান্বিত করো আল্লাহ, সবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা হিসাবে কবুল করো। সমস্ত মুমিন মুসলমান নরনারীদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমরা চিরনাদান চির গুণাগার মহাপাপী আল্লাহ, আমাদের তামাম জীবনের গুণা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। কঠিন গুনার বোঝা সহ কাফন পড়াইয়া অন্ধকার কবরে শোয়াইও না আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিয়া শরম দিও না আল্লাহ। দুনিয়াতে গুনাহ করেছি, তোমার দুয়ারে এই সুন্দর পরিবেশে, এই ইশকের পরিবেশে, এই প্রেমের পরিবেশে তোমার দুয়ারে ক্ষমা চাই। আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আমাদের মাফ না করে জাহান্নামে দিলে তোমার কোনো লাভ হবে না। তুমি বাদশাহ বাদশাহ, তুমি হাকিমের হাকিম, অসীম দাতা দয়ালু মেহেরবান খোদা, তোমার রহমতের নজরে আমাদের মাফ করে দেওয়া, আমাদের সবার মকসদ পুরা করে দেওয়া, কঠিন রোগীদের ভালো করে দেওয়া, কঠিন রোগীদের সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ। যাদের মিথ্যা মামলা আছে খালাস দিয়ে দাও আল্লাহ, গরিবি দূর করে দাও আল্লাহ। আল্লাহ যারা 8 দিন পর্যন্ত গ্রহণ করো, নোয়াখালীর ভাইরা, চট্টগ্রাম বিভাগের ভাইরা খেদমত করলেন, তাদের সব মকসুদ পুরা করে দাও। তাদের কার মনে কি চাওয়া কি পাওয়া তুমি তো আমাদেরকে অনেক বেশি জানো আল্লাহ, তুমি সবার চাওয়া পাওয়া পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ এই কাফেলায় মুরব্বী ভাইদের বেশিরভাগই আল্লাহ মুরব্বী আল্লাহ, এদেরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে রাখো আল্লাহ। এদেরকে বাবার গোলামি করার তৌফিক তুমি বেশি বেশি করে দিও। সাথী সফর নিকটবর্তী আল্লাহ, তুমি সবাইকে দলে দলে জজবা নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া বাবার কদম মুবারকে হাজির হওয়ার তৌফিক দিও আল্লাহ। যে ভালোবাসা যে প্রেম বিনিময় হইল এটা ভুলার নয় আল্লাহ, আপনি দয়া করে প্রেম আরো বাড়াইয়া দেওয়া, মহব্বত আরো বাড়াইয়া দেওয়া, এতে সবার হায়াত দারাজ করো, সবার ঘরে রহমত পৌঁছাইয়া দেওয়া, ছেলে মেয়ে যাদের বিদেশে আছে রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখা, সবার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে দেওয়া, সবার হায়াতের মধ্যে বরকত দেওয়া, আমার কদম মোবারককে মজবুত করে বাইরে রাখা। দমে দমে তোমাকে ডাকবার ক্ষমতা ভিক্ষা দাও, একদমও তোমাকে না ভুলে যাই। তোমার নাম ঘুমে শয়নে সফরে মরণে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে তোমার নাম হইতে হইতে জিন্দা বাবার নুরানি জামাল মোবারক দেখতে দেখতে মরণকালে আমাদের সবার জবানে পবিত্র মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।